জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার স্ক্রিনের পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর। সেই যে চেকপোস্ট রয়েছে তার বাইরে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা অকাতরে অপেক্ষা করছেন। তারা বাংলাদেশ থেকে কেউ এসেছেন, কেউ বর্মা থেকে এসেছেন অর্থাৎ মায়ানমার থেকে এসেছেন, কেউ রোহিঙ্গা, কেউ বাঙালি, কেউ হিন্দি ভাষায় কথা বলেন, কেউ বার্মিজ বলেন। তারা সব অনুপ্রবেশকারী, মানে তারা বেআইনি অনুপ্রবেশকারী। তারা স্বীকার করছেন যে তারা লুকিয়ে দালালদেরকে পয়সা দিয়ে এদেশে এসেছিলেন। তারা মূলত এ রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং আমাদেরই দেশের রেশন, দেশের সমস্ত ওষুধ, যা যা কিছু পরিষেবা তারা গ্রহণ করতেন। কারো কারো এপিক কার্ডও হয়ে গিয়েছিল, কারো কারো আধার কার্ড হয়ে গিয়েছিল, কারো রেশন কার্ড হয়ে গিয়েছিল, আবার কারো কোনো কার্ডই হয়নি। তারা শুধুমাত্র রুজি রোজগারের জন্য এখানে ছিলেন, তারা কাজ করতেন পরিবারকে নিয়ে। এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে মানবিক দিক, তাদের যে দুঃখ কষ্ট দারিদ্র সেটা যেমন ফুটে উঠছে, পাশাপাশি তারা নিজেরাও স্বীকার করছেন যে তারা অনুপ্রবেশকারী, তারা অন্যায়ভাবে এসেছেন এবং ভারত সরকার চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং এই কারণে তারা চলে যাচ্ছেন। কি কারণে? এসআইআর শুরু হয়ে গিয়েছে বলে। গত 4 নভেম্বর থেকে যে এনুমারেশন ফর্মগুলো বিলি হয়ে গিয়েছে এবং এখন কালেকশন চলছে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত এই কালেকশন চলবে। 99.16%, তারও বেশি যে ফর্ম সেগুলো বিলি হয়ে গিয়েছে এবং এরপরে আপনারা চাইলে যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেই অ্যাপ ছাড়াও আপনারা voters.eci.gov.in এ গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এনুমারেশন ফর্ম জমা পড়েছে কিনা। আমার আজকে শরীরটা একটুখানি খারাপ, একটু জ্বর জ্বর সর্দি সর্দি, এই কারণে হয়তো আপনাদের কথাটা একটু ভারী ভারী লাগবে। তো এই যে সমস্ত ফর্ম জমা পড়ে গেল, আর প্রথমে যে ছবি দেখালাম যে যারা চলে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা, এরপরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কি বলার আছে আমাদের জানা নেই। আপনারা জানাবেন যে এরা কারা এবং তারা কেন ছিল, সেটাই তো ছবিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারীরা ছিল। এইবারে যারা এখনো পর্যন্ত ফর্ম নিয়েছে, ফর্ম জমা দেবে না অনেকটা, একটা বড় অংশ, এবং তারপরে ভোটার লিস্ট থেকে ঝাড়াই বাছাই কাটাই হবে। মূল কথাটা হচ্ছে, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, আমাদেরও এই কৌতূহল ছিল, এই বাংলার প্রত্যেকটা মানুষের প্রায় কৌতূহল ছিল যে এপিক কার্ডটি এখন রয়েছে, মানে ভোটার আইডি কার্ড যেটাকে বলা হয় বোঝার সুবিধের জন্য, এই কার্ডটা তো আর থাকছে না, এটা বাতিল হয়ে যাবে। প্রত্যেকে একটা করে নতুন এপিক কার্ড পাবেন, মানে ফর্ম 6 ফিল আপ করেছেন যারা যারা নতুন ভোটার তারাও পাবেন, এবং আমরা যারা এবং আপনারা যারা এক্সিস্টিং ভোটার, মানে যারা ভোট দিয়েছি এর আগে বা ভোট দিইনি অথচ ভোটার লিস্টে নাম ছিল, এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি বিএলওদের কাছে, তাদের জন্য নতুন কার্ড আসবে। কবে আসবে, কবে আসবে, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। এবং এই কার্ডটা কেমন হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই কার্ডটা হবে একদম আধুনিক স্মার্ট কার্ড, মানে আমার হাতে যে কার্ডটা আছে আমার নিজের কার্ড, সেটাও আধুনিক কার্ড, সেটা হচ্ছে একদম পিভিসি কার্ড। কিন্তু এবারে যে কার্ডটা আপনারা পাবেন তাতে করে কিউআর কোড দেওয়া থাকবে। দেখুন, অনেক সময় অভিযোগ ওঠে যে ভোটার কার্ড পেয়ে যাওয়ার পরেও পলিটিক্যাল পার্টির বা এই শাসক দলের হুমকিতে বা ভয়ে বা নির্দেশে সেই ভোটার কার্ড ভোটার পর্যন্ত পৌঁছয় না। এবার যেটা ইসিআই করবে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে, যে প্রত্যেকটা নাম্বার যে আপনারা ইনুমারেশন ফর্মে দিয়েছেন সেই নাম্বারে এসএমএস যাবে। ভোটার কার্ড বাড়িতে যাওয়ার আগে এটা বাই পোস্টে পাঠানো হবে, পোস্টাল ডিপার্টমেন্টের অধীনে পাঠানো হবে, এবং সেটা আপনার বাড়িতে পৌঁছানোর আগেই আপনি জেনে যাবেন যে ইসিআই থেকে সেই কার্ডটা আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। যেভাবে আপনারা অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা অন্য কোনো অনলাইন শপিং এ যেভাবে দেখেন না, কিছু একটা কেনার পরে শিপিং দেওয়া হলো, মানে একদম ম্যাপিং করে বলে দেওয়া হয় এই মালটা জাহাজে উঠলো, এই মালটা আপনার শহরে পৌঁছলো, এই মালটা আজকে আপনাদের বাড়িতে ডেলিভারি হবে। একই পদ্ধতিতে, পুরোটাই এআই বেসড একটা পদ্ধতি, এবং তার ফলে আপনারা পরিষ্কার জেনে যাবেন যে আজকে আমার বাড়িতে এই এপিক কার্ডটা আসবে, সেই কারণে আপনি অপেক্ষা করবেন। এটা গেল 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে, এই যে এপিক কার্ড সেটা হচ্ছে ফিজিক্যাল বা ডিজিটাল ফরম্যাট, যে কোনো ফরম্যাটে ইউজ করা যাবে। মানে এই কার্ডটা আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন, অথবা আপনি ডিজিটাল ফরম্যাটে ইসিআই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং দুটোই কিন্তু সমানভাবে প্রযোজ্য। এবং ভোট দেওয়ার সময় তো শুধু এপিক কার্ড নয়, যে কোনো আপনি আধার কার্ড থেকে শুরু করে যে কোনো অনেকগুলো দফার পরিচয়পত্র থাকে, সেই পরিচয়পত্র দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন। সবাই অপেক্ষা করুন
এবং একদম শুরুতে যেটা দেখিয়েছি, যে ছবি, যে পলায়ন, যে আতঙ্ক এবং ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা যেভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। এবং আপডেটেড ছবি থাকবে, আপনারা অনেকে এনুমারেশন ফর্মে ছবি দিয়েছেন অথবা বিএলওরা আপনাদের ছবি তুলেছেন, একদম টাটকা ছবি, খুব ভালো কোয়ালিটির কালার ছবি, সেই ছবি এই কার্ডে দেয়া থাকবে। এবং এই কার্ডে যে এপিক নম্বরটা রয়েছে, দেখবেন কার্ডের ওপরে ডান দিকে যে এপিক নম্বরটা রয়েছে, এটা হচ্ছে একটাই নম্বর হবে, মাফ করবেন, এই নাম্বারটা কিন্তু গত কয়েক বছরে দেখা গেছে যে একই নাম্বারের প্রচুর কার্ড। আজকেই একটা তথ্য আমরা জানতে পেরেছি যে বেহালার সুব্রত মিস্ত্রি, যার ছবি আপনারা দেখছেন, যার কার্ডের ছবি আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে, সুব্রত মিস্ত্রি, তার যে এপিক নম্বর একই নম্বরে, একই নামে, একই বাবার নামে, শুধুমাত্র ছবিটা পাল্টে দিয়ে আরেকটা কার্ড পাওয়া গেছে উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায়। তো তারা স্বীকার করেছেন তারা বাংলাদেশ থেকে এসছেন। তো দালাল ধরে অসাধু উপায়ে হোক বা যেভাবে হোক এই কার্ডটা তৈরি করা হয়েছিল, ইললিগাল একটা কার্ড তৈরি করা হয়েছিল। এই ব্যবস্থাটা কিন্তু আর থাকবে না। এবং যেহেতু এআই স্ক্যান হবে প্রত্যেকটা ফটোর, ফলে কোনো রকমের ফেরেববাজি, ধাপ্পাবাজি সেটা চলবে না। তো এসআইআর চলাকালীন এই যে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে শুনানি হবে, কারো কোনো দাবি থাকলে, কারো কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন, এবং 9 ফেব্রুয়ারিতে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে। তার 15 দিনের মধ্যে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির মধ্যে নতুন ভোটার কার্ড আপনাদের হাতে পৌঁছে যাবে। একটা বড় উত্তর আপনারা পেয়ে গেলেন, কবে নতুন ভোটার কার্ড হাতে পাবো অনেকে জিজ্ঞেস করেছিলেন, আমারও নিজেরও কৌতূহল ছিল। 21শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের হাতে নতুন এপিক কার্ড চলে যাবে, এবং তার মধ্যে মানে 2-1 দিনের মধ্যেই কিন্তু এমসিসি লাগু হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটের ঘোষণা হয়ে যাবে। আপনারা জানেন যে গত বিধানসভা ভোট 8 দফায় হয়েছিল, এবার সম্ভবত আর 8 দফায় হবে না, অনেক দফা কমে যাবে। এবারে নির্বাচন কমিশন এমন কিছু পদক্ষেপ করছে 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, যাতে করে শিওরে সমন বা ধরুন কপাল কুঁচকে গেছে বা হাহাকার পড়ে গেছে, যা খুশি আপনারা ভাবতে পারেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নেতা নেত্রীদের মধ্যে। কেন বলছি, এইবারে যে ভিভিপ্যাটটা দেয়া হবে এটা অত্যন্ত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভোট দিতে গিয়ে যে ভিভিপ্যাট আপনারা পান, আর যে ইভিএম মেশিনটা থাকবে, একদম স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, ইভিএম এ প্রার্থীদের কালার ছবি দেওয়া হবে। কালার ছবি, কালার ছবি দিলে কি সুবিধা হবে, অনেক সময় দেখবেন নামে মিল থাকে, মানে ধরুন আমি দীপঙ্কর মন্ডল ভোটে দাঁড়ালাম, খুঁজে খুঁজে দীপঙ্কর মন্ডলকে একটা বার করা হয় ওই নির্দিষ্ট বিধানসভা থেকে বা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, ওই কেন্দ্রে দীপঙ্কর মন্ডল নামে আরেকজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ফলে ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আর ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দিলে অনেক সময় ওই ঘুপচি ঘরের মধ্যে একটা অপরিসর জায়গা, ছোট্ট একটা তো ঘেরা থাকে, সেই বুথের মধ্যে গিয়ে ভোটাররা অনেক সময় গুলিয়ে ফেলেন যে আমি যাকে ভোট দিতে চাই সেই ক্যান্ডিডেটকে আমি বুঝতে পারছি না, ফলে ভুল জায়গায় ভোটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে অ্যাভয়েড করার জন্য নির্বাচন কমিশন প্রত্যেকটি প্রার্থীর নাম, তাদের ছবি তো থাকছেই, পাশাপাশি থাকছে কালার ছবি। এটা প্রথম। আর একটা জিনিস করা হচ্ছে, একদম যেগুলো পরিষেবা থাকে, পানীয় জল বা বৃদ্ধদের বা যারা প্রতিবন্ধী ভোটার তাদেরকে তো র্যাম্পে করে নিয়ে যাওয়া হবে, হুইল চেয়ার থাকবে, সেগুলো তো থাকেই। এবারে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে যিনি ক্যান্ডিডেট তিনি অফিস করতে পারবেন, অর্থাৎ সেই যে বুথ ছিল না, বুথটাকে তো দূরে সরিয়ে দেওয়া হতো, তার অ্যাডভান্টেজ নিয়ে নিত রাজ্যের শাসক দল। তারা একটা ঝামেলা করে, গন্ডগোল করে, লোককে বেআইনি ভাবে অন্যরকম বুঝিয়ে শুনিয়ে, অনেক রকম প্রলোভন দেখিয়ে বা কোনো উপহার দিয়ে এই সমস্ত অভিযোগ উঠত। এবারে আর সেটা হবে না, কারণ বুথের কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন, তাদের নজরদারিতে, অর্থাৎ 100 মিটার মানে কি দেখা যাচ্ছে কে কি করছে, কেন করছে, কতটা করছে, 100 মিটার দূরেই ঠিক যিনি ক্যান্ডিডেট তার বসার জায়গা, অর্থাৎ একটা পলিটিক্যাল বুথ থাকছে। আর একটা জায়গায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা বুথে 1200-র বেশি
ভোটার হলেই আলাদা বুথ হচ্ছে, এটা আপনারা জেনে গেছেন। এবার সেই প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং হবে 100%। গত বিধানসভা ভোটে এবং গত লোকসভা ভোটে এ রাজ্যে যে ভুরি ভুরি অভিযোগ উঠেছে যে এই যে ওয়েব ক্যামগুলো বা সিসি ক্যামগুলো, সেগুলোকে ফোম দিয়ে বা সেলোটেপ দিয়ে একটা নির্দিষ্ট সময় 2 ঘন্টা করে বন্ধ রাখা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার যে অভিযোগ করেছেন এবং তার সপক্ষে তার কাছে নথি রয়েছে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। এইবারে কিন্তু সেই অভিযোগ পাওয়ার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্ক, পুরোপুরি এআই বেসড, মানে কোনো জায়গা থেকে ঝাপসা ছবি বা কালো হয়ে যাওয়া সেটা আর বরদাস্ত হবে না। পুরো সময়টা জুড়ে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরো ভোট প্রক্রিয়াটা 100% ওয়েবকাস্টিং হবে। এটা একটা বড় পরিবর্তন। এর পাশাপাশি আরো বেশ কিছু পরিবর্তন নির্বাচন কমিশন আনছে যাতে করে স্বচ্ছ নির্বাচন করা যায়। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ জয়েন করতে চান আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন। আপনারা সামান্য টাকায় সুপার থ্যাঙ্কসও পাঠাতে পারেন আমাদেরকে। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।